নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে 10 নম্বরে ছিল কোর্ট নাম্বার 2-এ আমাদের WBP কনস্টেবল নিয়োগের যে কেসটি তার শুনানি। তো সেই শুনানিতে আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি এখানে আজকে উল্লেখ করে দিচ্ছি টোটালি। তো প্রথমেই আজকে পিটিশনারের পক্ষ থেকে মিস্টার বাসু মল্লিক উনি কিন্তু আবার আগের দিন যে কথাটি বলেছিলেন সেটি পুনরাবৃত্তি করেন। উনি বলেন যে 1600 মিটার কমপ্লিট করতে হবে 8টা ল্যাপস, 1600 মিটার কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। এটা নিয়ম। যেখানে তার যারা মক্কেল, যারা এখানে কেস করেছে পিটিশনার, তারা কিন্তু 5%, তারা 7টা ল্যাপ কমপ্লিট করেছে 5 মিনিট 44 সেকেন্ডে। তাদের কাছে হাতে আরও 1 মিনিট ছিল, তা সত্ত্বেও তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে এই পিইটি থেকে। তো এই জিনিসটা পুরো ইলিগাল। তাদেরকে যেন আবার একবার চান্স দেওয়া হয়, কারণ এই টোটাল জিনিসটা কিন্তু RFID দিয়ে চেক করা হয়। তো এটা ছিল আজকে তাদের সাবমিশন। এবার বারে বারে উনি এই কথাই বলেন যে যখন একজন পিটিশনার সে যখন 5 মিনিট 44 সেকেন্ডে 7টা ল্যাপ 1400 মিটার কমপ্লিট করে দিতে পারে, তাহলে সে 1 মিনিটে কেন পারবে না 1600 মিটার কমপ্লিট করতে? তাকে কেন ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে? এটা ছিল তার দাবি। তার এগেনস্টে আজকে স্টেট রেসপন্ডেন্ট মিস্টার শাহি উনি আজকে উত্তর দিতে চেয়েছিলেন, কিন্তু জাজ স্যার ওনাকে কোনো উত্তর দিতে দেননি। তা বদলে আজকে কিন্তু জাজ সৌগত স্যার উনি আজকে যে কথাগুলো বললেন সেগুলো হচ্ছে, মানছি যে পিটিশনার পক্ষের দাবি যে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে, সেখানে অলরেডি 1400 মিটার 5 মিনিট 44 সেকেন্ডে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু পিআরবির যে ডিএসপি আছেন, উনার যে রিপোর্ট, সেই রিপোর্ট ওয়াইজ কিন্তু 2 ফেব্রুয়ারি 2026 সেই রিপোর্ট যে রেকর্ডটা দেওয়া হয়েছে, সেই রেকর্ডে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে পিটিশনাররা আছে তারা অ্যাপিয়ার করেছে এই পিইটিতে এবং 5 মিনিট 44 সেকেন্ড 477 সেকেন্ড যাকে বলা চলে, সেখানে কিন্তু ইনস্টিড অফ 8টা ল্যাপ তারা 7টা মাত্র ল্যাপ কমপ্লিট করতে পেরেছে। যেটা বলা ছিল যে 8টা ল্যাপ 6 মিনিট 30 সেকেন্ডে, তারা সেটা করতে পারেনি। ইভেন এটাও বলা আছে যে এই পিটিশনারদের মধ্যে নান অফ দ্য পিটিশনার কেউই এই 8টা ল্যাব কিন্তু কমপ্লিট করতে পারেনি। এবার কোর্টের কাছে মুখের কথার চেয়ে বেশি দামি হয় ডকুমেন্টসের, কি বলবো, আমরা বলতে পারি ডকুমেন্টসের দাম সবচেয়ে বেশি। তো এখানে কোর্ট ক্লিয়ারলি বলে আজকে, স্যার ক্লিয়ারলি বলেন যে কোর্টের কাছে যে রিপোর্ট তার ওপরে বিশ্বাসযোগ্যতা অনেক বেশি এবং সেই রিপোর্টকেই এখানে কোর্ট বিশ্বাস করছে, নাকি কোনো পিটিশনারের মুখের কথা। সো বেসিক্যালি কোনো রকমভাবে কোনো পিটিশনারের কথা বিশ্বাস করা হচ্ছে না এবং এই যে আজকের যে কেসটি ছিল সেটিকে সম্পূর্ণভাবে ডিসমিস করে দেওয়া হচ্ছে এবং নতুন করে যে ওদেরকে পিইটি করার যে আর্জি জানানো হয়েছিল সেটাকে সম্পূর্ণ খারিজ করে দেওয়া হলো। তো এই হলো আজকের ঘটনা। কেসটি সম্পূর্ণভাবে মিটে গেল, সরকার পক্ষ জিতে গেল এবং আমাদের পিটিশনার পক্ষ কিন্তু হেরে গেল। তো এবার যেটা হচ্ছে, আজকে সন্ধ্যাবেলা অবশ্যই রেজাল্ট বেরোনোর কথা আছে, চান্স আছে। এবার দেখা যাক আজকে সন্ধ্যাবেলা বের হয় কি না, কারণ আরও একটা কেস কিন্তু 4 নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চে ঝুলে থাকলো, যেটা গতকালকে ওঠার কথা ছিল বাট ওঠেনি, গতকালকে অতদূর পর্যন্ত যায়নি, 37 নম্বর পর্যন্ত। আর সেই কেসটি কিন্তু আজকে লিস্টেড নেই। সো কেসটি পরে কবে লিস্টেড হবে, কবে সেই কেসটি মিটবে, এখন তার জন্য যদি সরকার অপেক্ষা করে বসে থাকে তাহলে কিন্তু কারোর কিছু করার নেই। বেসিক্যালি কোনো স্টে অর্ডার নেই, ইচ্ছা করলেই সরকার আজকে দিয়ে দিতে পারে। এবার সম্পূর্ণ সরকারের হাতে। তো আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।